এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে পানীয় জল কেনার ভিড়, জল কিনে খেতে হচ্ছে শিলিগুড়িবাসীকে। কারণ শিলিগুড়িতে পুরসভার জল খেতে মানা করা হচ্ছে, আর যে কারণে পানীয় জল কিনতে লম্বা লাইন। শিলিগুড়িতে পানীয় জল কেনার ভিড়। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, কি অবস্থা সেখানে? শিলিগুড়িবাসী তারা জল কিনে খাচ্ছেন, কি বলছেন তারা? একেবারে তাই দেখো, গতকালই কিন্তু মেয়র ঘোষণা করেছেন যে জল এই মুহূর্তে পুরসভা সরবরাহ করছে পুরসভা এলাকায়, সেই জল পান করতে তিনি না নির্দেশিকা জারি করেছে এবং আগামী 2রা জুন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। স্বাভাবিকভাবেই যেহেতু পুরসভার যে জল সরবরাহ করছে এটা পানীয় জলের পান করার পক্ষে অযোগ্য, তাই স্বাভাবিকভাবে স্থানীয় মানুষেরা যারা পুরসভার বাসিন্দা তারা কিন্তু জল কিনে খাচ্ছে। এবং গতকাল রাত থেকে দেখেছি আমরা, যেখানে জল বিক্রি হয় সেসব জায়গায় লম্বা লাইন, এবং আজ সকাল থেকে রীতিমতো বাড়ির মহিলারা তারা রান্না বান্না না করে তারা সবার প্রথমে তারা লাইন দিয়েছেন সেই জলের স্টোরে, এবং সেখান থেকে কেউ 10 লিটার কেউ 20 লিটার জল সেখান থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত এই জল কেনা নিয়ে কিন্তু এখনও কালোবাজারির খবর না এলেও সেদিকেও যেমন প্রশাসন নজর রাখছে। পাশাপাশি যে জলের হাহাকার আদৌ কতটা মিটবে, কারণ আমরা জানি পুরসভা বিকল্প হিসেবে যেমন জলের পাউচ বিভিন্ন ওয়ার্ডে, যে পুরসভার যে 5টি বড়ো আসে সেই 5টি বড়ো ওয়াইজ বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করছে, পাশাপাশি জলের ট্যাঙ্ক তারা বিভিন্ন ওয়ার্ডে রোটেশনালি দেবে। কিন্তু এই যে পুরসভা যে বিকল্প ব্যবস্থা করছে তা কি আদৌ এই তৃষ্ণা মেটাতে পারবে শহরবাসী, সেই প্রশ্ন কিন্তু একেবারে সেই প্রশ্ন তো উঠছেই। আমরা শিলিগুড়ির ছবি দেখলাম, আর এবার চলে যাব পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতে তীব্র গরম, কিন্তু তারই সঙ্গে জল সংকটও ভুগছে পুরুলিয়াবাসী। এবার জলের চাহিদা মেটাতে পুরুলিয়া শহরে জলের ফেরিওয়ালা, হোটেল, দোকান থেকে বাড়ি বাড়ি জল বিক্রি করছেন ফেরিওয়ালারা। তীব্র গরম পড়লে এই পুরুলিয়াতে বারবার এই জল সংকট দেখা দেয়, আর এই জল সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য এবারে শহরে জলের ফেরিওয়ালা, হোটেল, দোকান থেকে বাড়ি বাড়ি জল বিক্রি করছেন ফেরিওয়ালারা। কি পরিস্থিতি সেখানে? আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। দেখো অনিন্দিতে, একেবারেই 44 ডিগ্রি তাপমাত্রা এবং তীব্র দাবদাহের কারণে একেবারেই জলশূন্য হয়ে গেছে। একেবারেই নদীতে প্রায় নদীগর্ভে জল নেই বললেই চলে। ফলে স্বাভাবিকভাবে পুরুলিয়া পৌরসভা যে জল দেওয়ার কথা সেই জল দিতে ব্যর্থ হচ্ছে, এবং এই জলের হাহাকারের কারণেই একেবারেই ফেরিওয়ালাদের ব্যবসা বেশ ভালো চলছে। আমরা দেখছি সকাল থেকেই জলের ফেরিওয়ালারা রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছে। তারা জল সংগ্রহ করে বাড়ি বাড়ি টিনে করে জল বিক্রি করছে, 5 টাকা টিন, প্রতি 5 টাকা, এবং এই জলের চাহিদা বেশ রয়েছে। তার কারণ পুরুলিয়া পৌরসভার যে বাড়ি বাড়ি যে জলের কানেকশন দেওয়া হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে জল দিতে পারছে না। কোনো দিন জল দিচ্ছে, কোনো দিন দিতে পারছে না। ফলে জলের যে হাহাকার হয়েছে, নদীগর্ভে শুকিয়ে গেছে, জল নেই। এই পরিস্থিতিতে যারা জলের ব্যবসা করছে তাদের ব্যবসা বেশ চলছে, এবং তারা এই যে জলের যে তীব্র চাহিদা রয়েছে সেই চাহিদা অনেকটাই পূরণ করছে। বাড়িতে বাড়িতে গিয়ে তারা জল বিক্রি করছে, তাদের রুজি রোজগারও হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ যারা একেবারে জল পাচ্ছে না, জলের জন্য একটা সমস্যায় পড়তে হচ্ছে গরমে, বিশেষ করে গরমে জলের প্রয়োজনটা খুব বেশি, সেখানে এই ফেরিওয়ালাদের জল বেশ বিক্রি হচ্ছে এবং তারাও খুশি, তারা উপার্জন করতে পারছে। অনিন্দিতা, আমরা জল দিই, দোকানে জল দিই, বাড়িতে জল দিই। বাড়ি টিন হিসাব হয় আমাদের। বাড়িতে জল নিচ্ছে বেশি, তো দোকানও চলে, বাড়িতেও চলে। যাদের বোরিং টোরিং শুকিয়ে গেছে, বাড়িতে জল নাই, সেই নাম্বার চান করিবার আমরা দিই জল সাপ্লাই। যেসে জলের চাইতে বেশি জল পাওয়া যাচ্ছে না, একটু টান পড়ে যাচ্ছি, তখন না পারলে কোথার থেকে দেবো। যদি এখন তো শুকিয়ে গেছে নদী, জল পৌরসভার থেকে দিচ্ছে। চাপটা বেশি, গরমকালটা একটু বেতনটা হয় আর কি।